প্রথমে টিকিট কেটে ঢুকতে হচ্ছে। এই যে টিকিটের ভাড়া এখানে দেওয়া আছে। লাইনে প্রচুর পরিমাণে ভিড় আছে, প্রচুর পরিমাণে ভিড় আজকে। ভেতরে এখন প্রবেশের পথ এটা, টিকিট কেটে ঢুকেই বাঁ দিকে আছে সরীসৃপ ভবন, জ্যাকিস্ট হাউস। ওকে, লোকেরা তো ভিড় দেখাই যাচ্ছে না, ভীষণ ভিড় এখানে, প্রচুর পরিমাণে মানুষের এখানে। একদম সৌভাগ্যক্রমে এখন জল নেই, তাই জন্য কুমিরগুলো দেখতে পাচ্ছি। এখানে কুমির রয়েছে, দেখতে পাচ্ছেন একদম। বাবা কত বড় সাইজ, ভীষণ বড়। দুটোই একসাথে ঘুমাচ্ছে এখানে। মানে কি বলবো, সাইজটা এত বড়, একদম মানে চোখের সামনে রয়েছে একদমই। এখন দুপুর হয়ে গেছে, লাঞ্চ টাইম। সবাই এখন খেয়ে দিয়ে মানে আবার শুরু করবে দেখা, সেইভাবে সবাই তৈরি হচ্ছে। আমরা এখন লাঞ্চ করব, আমাদের খাবার যাচ্ছে। এই যে অনেক বড়, এখানে সারাদিন ধরে ঘুরলেও ফোরায় না, এতটাই জায়গা। যা হোক, দেখা যাক কতদূর দেখাতে পারি। এখানে অ্যানাকোন্ডার পজিশন রয়েছে, মানে রাখা হয়েছে, দেখি দেখতে পাই কিনা। তো কোয়েলটা পুরো আর্ট হয়ে গেছে, একদম স্ট্যাচু হয়ে গেছে, ও নড়ছে না, নড়েছে। এই তো ভিডিওটা দারুণ হয়েছে রে, এইটা বেশি বড় দেখেছো? অনেক বড়, হাঁটছে দেখো। কোয়েল যে হাঁটছে, একটা ভালো একটা মুহূর্ত। ও বডির পিছন সাইডটা তোলে আর সামনে সাইডটা তোলে না, দেখে ভালো লাগছে। কতবার দেখিনি, হেভি লাগছে তাই না? বলো, গায়ে ধরো সবুজ কাটা কাটা, দেখেছো? যাক, আমরা এখন খাওয়া দাওয়ার পরে আরও স্টেপ বাই স্টেপ দেখা শুরু করবো। এখনও তেমন কিছু দেখিনি, আগে দুপুরে লাঞ্চটা করে নিই, তারপরে দেখছি কী করা যায়, কত দেখানো যায়। এখানে সবাই রুটি আর আলুর দম খাওয়া শুরু করেছে। এই যে এখানে একটাই বাগ আছে, মোটামুটি দেখা যাচ্ছে, একদম কাছেই আছে। একদমই কাছে আছে, কাছ থেকে দেখছি। এখানে এখন মোটামুটি জানানো হয়েছে, এখন একটাই বাগ আছে। তো সুন্দর দেখতে পাখিগুলো, ঝুটিগুলো বড় সুন্দর। ভিতরে একটা ভিন্ন প্রকৃতির, ভিন্ন প্রজাতির পাখি দেখা যাচ্ছে ভিতরে, সেইটা পাখিটা। এবং এটা খুবই সুন্দর দেখতে, ময়ূরের মতন মাথায় ঝুঁটি আছে হালকা। যে বক পাখি, এখানে হচ্ছে কেমিক্যাল আছে যেগুলো ক্লিন করবে পা, কোনো জীবাণু থাকবে না, তার জন্য দেওয়া আছে। বড় অদ্ভুত ধরনের একটা পাখি এটা, মানে এখানে না আসলে কোথাও মনে হয় না এই পাখি দেখা যাবে। আলিপুরচির এখানে এটাই দেখার মতো সম্ভব। পাখিদের বাসা করে দেওয়া হয়েছে থাকার জন্য। সমস্ত ঘুঘু পাখি আছে একটা, আর টিয়া পাখি দু রকম দেখা যাচ্ছে। এটা ঘুঘু পাখির মতো একটা দারুণ একটা পাখি, নাম জানি না আমি। যাও, এক প্রকার টিয়া পাখি, ওদের বিভিন্ন রকম জাতে ওদের টিকা দেওয়া হচ্ছে ওখানে। মোটামুটি এখানে হাঁস কি আছে সেটা যা হোক জানি না।
নামও নেই এখানে, কোনো বোর্ডে নেই যে কী হয় সে নামও নেই এখানে। নাম থেকে বোঝা যাবে এমন কিছু ব্যবস্থা নেই। এখানে মোড়, এই মোড়টা ছোট একটা মোড়। ওই রাগ হচ্ছে বলবো কেন? ওই যে দেখো এখানে কিছু ভয়ঙ্কর প্রাণী রয়েছে, সরীসৃপ, গিরগিটি, ভীষণ বড়। আর একটা ওই যে উপরে কতগুলো রয়েছে, এনারা ট্রিটমেন্টের জন্য মনে হয় কিছু করছে। ভীষণ বড়, ভীষণ বড় একটা ধরছে উনি। এটা ভিন্ন প্রজাতির একটা হাঁস মনে হচ্ছে এটা। সিংহ এদিকে আছে অনেকটা দূরে, অনেকটা সেফটিভাবে রাখা হয়েছে, কারণ 2-3টে সেকশনে আটকে রাখা হয়েছে। অনেকটা দূরে, এখান থেকে 2টো গার্ড পড়ে, অনেকটা মোটা খাঁচার ভিতরে রাখা হয়েছে। ওপাশে পুকুর রয়েছে আর কিছু কিছু গাছ, যে গাছগুলো আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে চিড়িয়াখানা, দেখতে খুব ভালো লাগছে। এবার একটা সাদা মনে হচ্ছে খেয়ে ফেলতে, বেরোতে পারলেই মানুষ খাবে তাই মনে হচ্ছে এখানে। আরে আসতে চিড়িয়াখানা এই গাছগুলো, এই পুকুরগুলো অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করেছে আমাদের এই আলুপুর চিড়িয়াখানার। মাঝে মাঝে প্রাকৃতিক দৃশ্যর মাঝে অ্যাকচুয়ালি চিড়িয়াখানার বৈশিষ্ট্যই যে একটা পরিবেশ সৃষ্টি করা, যে পরিবেশটা আলিপুর চিড়িয়াখানায় আমরা দেখতে পাই। কারণ এখানে রয়েছে যে বিভিন্ন রকম প্রাণী, বিভিন্ন রকম সমস্ত কিছু জীবজন্তু থেকে পাখিতে শুরু করে সব কিছুর সাথে সঙ্গে সঙ্গে রয়েছে একদম প্রাকৃতিক যে মিশ্রণ সেটা রয়েছে, যার জন্য প্রকৃতি থেকে আরও বেশি আমরা স্নিগ্ধতা পাচ্ছি। মানে পরিবেশের সাথে মিশিয়ে চিড়িয়াখানাটা তৈরি করা হয়েছে। গাছ, মাটি, জল, জঙ্গল সব কিছু এখানে দেখতে পাওয়া যায়, আর একটা মনোরম পরিবেশ সৃষ্টি করে। শিয়াল, ওই যে দূরে শিয়াল দেখা যাচ্ছে, এখানে শিয়ালের সেকশন। একটা দুটো করে দেখা যাচ্ছে, যেহেতু দুপুর ওরা হয়তো জঙ্গলে লুকিয়ে পড়েছে। ওই যে দূরে একটা শুয়ে আছে দেখা যাচ্ছে, ওই যে পয়েন্ট, ওই একটা হাঁটা করা যাচ্ছে। নিচে দেখা পেলাম পুরো বাঘের মতো দেখতে, হেভি দেখতে। সারা রাত রয়েছে একটা অনেক দূরে ভিতরে, মোটামুটি উঠলে মাত্র। এখানে দুখানা সিংহ রয়েছে, ভয়ঙ্কর দেখতে, রিয়েলভাবে দেখতে সত্যি কেমন লাগে। এখানে এমু পাখি রয়েছে, বড় বড় দেখতে, দেখতে খুব সুন্দর লাগে। হাই 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 হাই। এটা মোটামুটি 3খানা শকুন আছে, এখানে 3খানা শকুন আছে।
এটা সম্ভবত চিতাবাঘ, এটা সম্ভবত চিতাবাঘ। হ্যাঁ চিতাবাঘ এটা। অনেক দূর থেকে ভিডিও করছি আমি। অনেক দূর থেকে ভিডিওটা করছি। মিস করে গেলাম হাতি জায়গাটা। এই যে হাতি, এবারে ডিজে হাতি। জিরাফ এখানে আছে, সেই পজিশনে আমরা যাচ্ছি, সেই জায়গাটা যাচ্ছি। মাছ ভর্তি আছে পুকুরে। বাবা এখানে সত্যি অদ্ভুত একটা দৃশ্য, ভালো লাগছে দেখতে। দারুণ দারুণ দেখতে, দারুণ দেখতে, দারুণ। দুটো একসাথেই চলে এরা। ঘুরলো একটু, শো দিয়ে চলে গেল, মানে কি বলবো, শো করছে এখানে মনে হচ্ছে। মিস করে ফেললাম। দারুণ দারুণ বাচ্চা। বিকাল সময় হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, এখন 4:30 বাজে। মোটামুটি এখন পরিবেশটা শান্ত হয়ে এসছে, আর বিকালের আলোতে দেখতে আরো বেশি ভালো লাগছে। এখানে হরিণ আছে, আর প্রায় 45 মিনিট আধা ঘন্টা খোলা থাকবে, তারপরে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। দারুণ দেখতে হরিণগুলোকে, আর এদের শরীরও এখন শীতকালে খাবার খেয়ে ভালো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। একটু অদ্ভুত ব্যাপার, যেগুলো আমরা সচরাচর মানে আমরা দেখতে পাই না, আমরা টিভির পর্দায় সিনেমার পর্দায় দেখতে পাই, সেগুলো আমরা একটুখানি বাড়ি থেকে দুপা এগিয়েই আমরা দেখতে পাই। এই আমরা যে কোনো চিড়িয়াখানায়, সেখানে কলকাতার বুকে প্রতিষ্ঠিত আলিপুর চিড়িয়াখানা, যেখানে আমরা খুব সহজেই একদম সীমিত পরিমাণ কিছু পয়সা টাকা খরচ করে আমরা এগুলো দেখতে পাই। অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোনো উচিত, প্রকৃতির এত সৌন্দর্য সৃষ্টি আমাদের অবশ্যই দেখা উচিত। দেখতে খুব ভালো লাগছে, চোখের সামনে দেখতে পাচ্ছি, খুব ভালোই লাগছে। আপনি যদি প্রকৃতিকে ভালোবেসে থাকেন, আপনি আলিপুর চিড়িয়াখানার সাথে আপনার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনটা ভরিয়ে তুলবে। এরকম একটা সুন্দর বট বৃক্ষ আপনি সহজে দেখতে পাবেন না, অনেক পুরনো। আপনি যদি প্রকৃতির সান্নিধ্যে আসতে চান, এখানে আসতে পারেন, আপনার মনটা সত্যিই ভরে দেবে, আপনার অত্যাধিক ভালো লাগা তৈরি করবে। একবার আপনারা বাড়ি থেকে একটুখানি দূরে এসে ঘুরে যান, আপনাদের মনটা সত্যি ভালো লাগবে। মন ভালো করার জায়গা এটা। যা হোক, আমি আস্তে আস্তে করে আমার দিন শেষ হয়ে আসছে, ভিডিও প্রায় শেষের পথে। একদম বাড়ি যাওয়ার পথে শেষ প্রান্তে, মানে একদম আপনার ঢুকেই বাঁ দিকে, কিন্তু এটা লাস্টে দেখছি আমরা, একদম শেষ প্রান্তে কচ্ছপ আছে। দেখেন, দুটো আছে এখানে, 100 বছরের নাকি পুরনো। আপনাদের অনেক দূর থেকে জুম করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন প্রায় 5টা বাজার দিকে, 5টা বাজতে যাচ্ছে, বেরোনোর মুখে আমরা দাঁড়িয়ে আছি। যা হোক, স্টেপ বাই স্টেপ দেখাতে পারলাম আপনাদের, তাই ভালো লাগা। টাটা, বাই বাই, পরে একটা ভিডিও দেখা হবে। মোটামুটি ভালো লাগলো সারাদিনটা, আপনারা দেখাতে পারলাম। এটা বেরোনোর গেট, আমরা এখন বেরোবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে শেষ করছি।